नमस्कार बंधुरा आपनादेरके स्वागत आमार एई चैनल स्पिरिचुअल आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী মা আনন্দময়ী ঈশ্বরের নাম করা নিয়ে কি বলেছেন এবং তিনি বিষয়ের প্রতি মোহ থাকা সত্ত্বেও কি করতে বলেছেন, আসুন আজকের এপিসোডে সেটাই জেনে নেব। তার আগে একটু মা আনন্দময়ীর জীবনটাকে ছোট করে শুনে নিই। সেই দিনটা ছিল মধ্য বৈশাখ মাসের শেষ রাত্রি, 1896 সালের 30শে এপ্রিল। অনন্ত প্রকৃতির অপার লীলাভূমি ত্রিপুরা জেলার খেওড়া গ্রামের আকাশ সেদিন সেই কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সন্ধে থেকে ঘোর মেঘাচ্ছন্ন। রাত যত বাড়তে থাকে মেঘও তত ধীরে ধীরে সরে যেতে থাকে। তারপর এক সময় হঠাৎ আকাশ জুড়ে দেখা দিল আলোর ছটা। সেই আলোর বন্যায় ভেসে গেল খেওড়া গ্রাম। সেই স্বর্গীয় আলোতে জন্ম নিলেন এক দেব শিশু কন্যা। তিনি অন্যান্য শিশুদের মতো কাঁদেননি। তিনি মাতা মোক্ষদা সুন্দরীর কোল আলো করে এসেছিলেন এবং জন্মের পর মহানন্দে খুব হেসেছিলেন। এই দেব শিশুটি পিতা ছিলেন বিপিন বিহারী ভট্টাচার্য। এই দেব শিশু কন্যাটির নাম দিয়েছিলেন তার পিতা এবং মাতা নির্মলা সুন্দরী। তার আরও কয়েকটি নাম ছিল, যেমন দাক্ষায়ণী, কমলা ও বিমলা। এই শিশু কন্যাটি পরবর্তীকালে হয়েছিলেন সবার প্রিয় প্রাণের মা, মাতা আনন্দময়ী, যিনি সদা হাস্যময়ী ছিলেন। শত দুঃখে কষ্টের মধ্যে থেকেও সদা হাস্যময়ী থাকতেন মা তার ভক্তদের কাছে। মা আনন্দময়ীর পিতা মুক্তানন্দ গিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন এবং সেই সূত্র থেকেই মায়ের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং এর ফলস্বরূপ মা আনন্দময়ীর মধ্যে দেবশক্তি জাগ্রত হয়। মা ছোট থেকেই সদা হরিনাম সংকীর্তনে আত্মহারা হয়ে যেতেন। মা আনন্দময়ী তার অমৃতবাণীতে বলেছেন, ভগবানের খেলা লীলা সৃষ্টি স্মৃতি লয় সবই নিত্যরূপে প্রকাশ। যেদিকে যাবে ভেদেও পাবে অভেদেও পাবে, সব জায়গাতেই ভগবান। মা আনন্দময়ী ঈশ্বরের সাধনার কথায় তার অমৃতবাণীতে বলেছেন, গাছে ফল হোক না হোক তুমি রোজ গাছটিতে একটু একটু করে জল দিয়ে যাবে। একদিন না একদিন তুমি এর উপকার বুঝবেই, হয়তো ভালো করে করতে ইচ্ছা করবে। যেমন রোজ একটি আদলা করে জমালেও শেষে অনেক আদলা হয়। হ্যাঁ বন্ধুরা, মা অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছেন ঈশ্বরের সাধনার কথা। তিনি বলেছেন, গাছে ফুল ফল না হলেও রোজ নিয়ম করে জল দিয়ে যেতে হবে যাতে গাছটা না মরে যায়। একদিন আসবে যেদিন গাছটা ফুলে কিংবা ফলে ভরে উঠবে। তেমনি রোজ যদি সারাদিনের শত কাজের মধ্যেও একটু একটু করে ঈশ্বরের নাম করা যায় তাতেও কাজ হবে। মা আরও বলেছেন, যেমন খুচরো আদুলি পয়সা রোজ যদি একটি একটি করে জমাতে পারা যায়, শেষে অনেক আদুলি একসঙ্গে জমে টাকায় পরিণত হবে। তেমনি রোজ ঈশ্বরের নাম একটু একটু করে যদি করতে পারা যায় তাহলে শেষ বয়সে কিছু তো হবে। তাই মা তার অমৃতবাণীতে বলেছেন রোজ একটু একটু করে নাম করতে, তাতেই জীবের উদ্ধার। তাই বন্ধুরা আসুন, আমাদের যে যা দীক্ষা নিয়েছি, যেই ঠাকুরের নাম আমরা করছি সেই ঠাকুরের নাম, তার বীজ বা তার নাম আমরা জপ করতে থাকি, তাতেই আমাদের উদ্ধার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।